এক সাহাবী এসে বলছেন রাসূলুল্লাহ একটু ওসিয়ত করেন, আমার একটু উপদেশ দেন। কি বলছেন? লা তাগদাব, রাগ করবা না। আরেকটা বলেন, লা তাগদাব, একই উপদেশ। বলে বুঝলাম, দুইটা তো পাইছি, এবার 3 নম্বরটা বলেন, লা তাগদাব, আবারও একই কথা। এরপর বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার। রাগ করবা না, জান্নাত। কঠিন ওয়াজ করা খুব সোজা, খুব সহজ। আমরা আসেন আজকে থেকে একটু প্ল্যান নেই, হ্যাঁ, যে ইনশাআল্লাহ আমরা সবর করব এবং বেসবরের জন্য আত্মশাসন করব, নিজের সাইজ করব। কেন আমার দ্বারা বেসবরি হলো, কেন আমি ছোট লোকই করলাম, কেন আমার মুখটা খারাপ হলো, কেন আমার রিয়েক্ট বাজে হলো, নিজেকে এসে ভৎসনা করব। যার সাথে হয়েছে তার কাছে মাপ চাবো, কোনো কার্পণ্য করব না। ঘাট তাড়ামি করবে, ঘাটে ভেঙে দিতে হবে, মটকায় দিতে হবে। এরপর দেখবেন আপনার পবিত্র আত্মাগুলো আস্তে আস্তে, পবিত্র আত্মা আপনার ইমানের শক্তি আপনার মধ্যে, তার মধ্যে বৃদ্ধি পাবে এবং পবিত্র আত্মা আপনার প্রভাব বিস্তারকারী হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনি মুসনাদ আহমদের, ওয়ালাম আন্না ফিস সাবরি আলামা তাকরাহু খায়রান কাসীরা, জেনে রাখবা তুমি যেটা পছন্দ করতেছো না ওই ব্যাপারে তুমি যদি সবর করো, অপছন্দের কিছু হয়েছে সবর করো, আন্না নাসরা, তাহলে এর ভিতরে অনেক কল্যাণ আছে। আন্না নাসরা মা আস-সাবরি, আর আল্লাহ তাআলার সাহায্য সবরের সাথে আসে। সবর করবো, আল্লাহ সাহায্য আসবেই। ওয়ান্নাল ফরজা মা আল করবি, এবং বিপদ আসলে বিপদের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের বিপদ দূর এবং স্বস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন। ওয়ান্না মা আল উসরি ইউসরা, আর যত কঠিন হয় এই কঠিনের পরে আল্লাহ তাআলা সহজ রাখেন, কঠিনের পরে সহজ রাখেন। বিপদের পরে আনন্দ আসে, আর সবরের পরে আল্লাহর সাহায্য আসে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, এই হাদিস আমি প্রায় বলি আলহামদুলিল্লাহ। আমার এটাও একটা মানে দারুণ মোটিভেশন, এই হাদিসটা আমার খুব পছন্দের। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদারের বিষয়টা পুরোটাই আশ্চর্যজনক, অদ্ভুত, বিস্ময়কর। ঈমানদারের সব কিছুতেই কল্যাণ, লস নাই কোনো, হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও লাগ। হ্যাঁ, ঈমানদারের কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নেই, কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নেই ঈমানদারের। ব্যবসা ডুবে গেছে, চাকরি চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, লস নাই। বেঈমানের লস, বেঈমান তো গেছে, ও স্যাড ব্যাড, শেষ, কারণ লস তো, তো আর কিছু পাবে না, ফিডব্যাক নাই কোনো। আর ঈমানদারের বিষয়টা কিভাবে লাভ, মানে ওখান থেকেও লাভ হয় কিভাবে, ইন আসাবাতুস সাররা, যদি তার ভালো কিছু হয় তাহলে সে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ তোমার কৃতজ্ঞতা। তখন একে তো পাইলো, আবার সওয়াবও জমা হলো, দুই দিক থেকে লাভ। আর ওয়াইন আসাবাতু দররা, আর যদি বিপদ আসে, কষ্ট আসে, সাবর, সে সবর করে, ফাকানা খায়রাল্লাহ, তখন সেটাও তার জন্য ভালো হয়, কারণ বিপদে এসে ক্ষতি হয়েছে কিন্তু সবর করে আবার সওয়াব পেয়ে গেছে। তাহলে ঈমানদারের হারাবার কিছু নেই। আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ধৈর্য 3 প্রকার, পাপ কাজ না করা এক প্রকারের ধৈর্য, নেক কাজ করা আরেক প্রকারের ধৈর্য, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যেটা আগে বলছি আমি। হ্যাঁ, ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ বলেছেন ধৈর্য হলো কোনো বিপদে কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি অসন্তুষ্ট থেকে নিজের মনকে বিরত রাখা, কষ্ট দূর হওয়া কামনা করা, কিন্তু কষ্টের কারণে অস্থিরতামূলক আচরণ না করা। কাজী শুরাইর রাহমাতুল্লাহ বলেছেন আমি একটি বিপদের কারণে 4 বার আল্লাহর প্রশংসা করি। প্রথমত, বিপদ এর চেয়ে বড় হয় নাই সেজন্য। দ্বিতীয়ত, আল্লাহ আমাকে ধৈর্যের তৌফিক দিয়েছেন সেজন্য। তৃতীয়ত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি এবং এটার বিনিময়ে সওয়াব আশা করি। চতুর্থত, বিপদটি আমার দিনের ক্ষেত্রে হয় নাই, দুনিয়ার ক্ষেত্রে হয়েছে, ঈমান তো যায় নাই আলহামদুলিল্লাহ। দেখেন, প্রত্যেকটা নেগেটিভ জিনিসটাকেও পজিটিভলি দেখতেন সালাফ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। এর আগে আপনাদের বলছিলাম শেখ মাহমুদ মুতাওয়াল্লি শাহরবি, মিশরের একজন ইজিপশিয়ান একজন স্কলারের কথা বলেছিলাম রাহিমাহুল্লাহ, কোরআনের তাফসিরের জন্য খুব বিখ্যাত উনি। হ্যাঁ, তো মাহমুদ মুতাওয়াল্লি শাহরবি রাহিমাহুল্লাহ, ওনার তাফসিরের ভিডিওগুলো মাঝে মধ্যে আমি দেখি আরবিতে। মানে সুবহানাল্লাহ, কোরআনকে যে কি সুন্দর করে উপস্থাপন করে, কি সব নেকাত, বিশেষ করে সির, কোরআনের মানে সুপ্ত রহস্য আবিষ্কারের জন্য ঈমানের মিটার অন্যরকম বেড়ে যায়। তো ওনার একটা উক্তি আছে, ওনার ভেরিফাইড যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এই লেখাটা আমি পড়ছিলাম। উনি বলেছেন দেখেন, আমাদের যখন বিপদ হয়, যখন সমস্যা হয়, তখন আমরা সবর করব। কেন? ওই যে এখানে যে পয়েন্টটা একটু আগে গেল ওইটার ভিত্তিতে, যে এর চাইতে বড় হইতে পারতো বিপদটা, সেটা তো হয় নাই। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি। শুকরের গ্রাউন্ড, সবরের গ্রাউন্ড তৈরি করতে হয় এভাবে যে এর চেয়ে বেশি হতে পারতো। আমি বাইক অ্যাক্সিডেন্টে পাও আমি হারাই ফেলছি, আল্লাহ শুকর হাত যায় নাই, আল্লাহ শুকর মরে যায় নাই, হ্যাঁ, আল্লাহ শুকর 2 পাও যায় নাই। তো শুকর চাইলে মানুষ বহুভাবে করতে পারে, তাই না?
আপনার ঘরে চোর ঢুকছে, ঢুকে সব নিয়ে গেছে। তখন আপনি চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ খাটটা নিতে পারে নাই, আলমারিটা নিতে পারে না, আলমারির সব জিনিস নিয়ে গেছে, আলমারিটা তো নিতে পারে নাই। আগুন ধরলে তো আলমারি সহ চাইয়ে যেত, হ্যাঁ, ভূমিকম্প হলে তো ওইটা সহ পড়ে যেত, আমার ফ্যামিলি সহ মরে যেত। আলহামদুলিল্লাহ বাচ্চারা তো নেয় না। সৌদিতে একটা মানে চুটকি আছে, চুটকি খুব প্রসিদ্ধ একটা চুটকি আছে, মানে রসিকতা করে তারা বলে আর কি। হ্যাঁ, সেটা হলো যে এক লোক গাড়িতে, তার ওয়াইফ আছে, গাড়ি স্টার্টিংয়ে আছে। সৌদিতে বা বিদেশে এগুলো অহরহ হয়। আমাদের দেশে তো ড্রাইভার নিয়ে চলে সবাই, ওখানে তো সবাই যার যার গাড়ি নিজে চালায়। তো কোনো একটা মুদি দোকানের সামনে গাড়িটা রাখছে, হাইওয়ের সাথে, রাস্তার পাশেই। গাড়িটা স্টার্টিংয়ে আছে, এসি চালানো আছে, গরম তো অনেক বেশি, স্টার্ট বন্ধ করে যাওয়া যায় না। বউ গাড়িতে আছে, উনি নামছে, কিছু একটা নিয়ে আসবে, হয়তো বোতল পানি লাগবে, কিছু নিতে গিয়ে হয়তো 1-2 মিনিট লাগছে। এই ফাঁকে চোর গাড়িতে উঠায়া গাড়িটা নিয়ে টান দিয়ে চলে গেছে। ওই বউরে তাদাই বলছে আল্লাহ সুরা এতলাই এতলাই, বউরে নামাই দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছে। বেচারা বাইরে দেখেছে বউ দাঁড়িয়েছে, গাড়ি নাই। তো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আহামশাই হুরমাফি, আহামশাই হুরমাফি। মানে আসল কথা হলো বউ আছে, এটাই মেন কথা, যে আমার বউটা সহ আজকে গাড়িটা নিয়ে যেতে আমার কি বিপদটা হইতো, গাড়ি গেছে, গাড়ি আরেকটা আসবে। তো এটা বেশ প্রসিদ্ধ চুটকি ওখানকার, খুব রসিকতা করে মানুষ বলে যে আহামশাই হরমাফি, হরমা মানে বউ, মহিলা আর কি। তো বলে যে আহামশাই হরমাফি। যাক, মেইন কথা হলো আমার বউটা তো আছে আলহামদুলিল্লাহ। বিপদটা এটাও তো হইতে পারতো যে বেটা আমার বউ সহ টান দিস, তখন আমি কি করতাম? আলহামদুলিল্লাহ। তো মানুষ শকর আদায় করতে চাইলে, সবর করতে চাইলে তার হাজারটা অপশন আছে, আর না করতে চাইলে কোনো অপশন নাই। এই জন্য সবর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে থেকে এটার প্রতি ফোকাস করব, মনোযোগ দিব যে আমার এই সমস্যাটা দূর করব, যে আমি বেসবরই দূর করব, সবর করার চেষ্টা করব। আমি আমার নিজের কথা আমি নিজে বলি, আলহামদুলিল্লাহ আমি এটার জন্য সারাক্ষণ সংগ্রাম করতে থাকি, সারাক্ষণ সংগ্রাম করতে থাকি। আল্লাহ ফজল কখনো বেসবর হয়ে গেছে, সাথে সাথে রিয়েলাইজ করতে হবে যে না, আজকে তো হলো না, কাজটা তো হলো না, আমার অস্থির হইতে হবে। আমি আমার বদাখলাকি নিয়ে পেরেশানি, অন্য দুনিয়া যা বিপদ যা হয়েছে হয়েছিল বড় কথা না, আমি বিপদে বেসবর হলাম, এটা হলো টেনশনের বিষয়, এটা হলো টেনশনের বিষয়। তাহলে ইনশাআল্লাহ নিজের উন্নয়ন করা সম্ভব। আমাদের দেশে মানুষ এত বেসবর, সব ক্ষেত্রে আপনি দেখবেন যে বিয়ে বাড়িতে আপনার চিংড়ি দেওয়ার কথা ছিল, চিংড়ি দেয় নাই, বা চিংড়ির সাইজ ছোট হয়েছে, বাস মায়ের পিঠ, বিয়ের ভাঙচুর শেষ। হয় কি হয় না বলে? বউরে জামাটা ইস্তারি করে দিতে বলছে, একটু দেরি হয়েছে, বাস তালাক হয়ে গেছে, এটাই গ্যাপ না করে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন এত অস্থির, এত বেসবর আমরা। এই সবরের সাথে তাকওয়ার সম্পর্ক অনেক সুনিবিড়, অনেক সুনিবিড়, অনেক সুনিবিড়। গোটা দিনটাই হলো সবরের অপর নাম, সোজা কথা। এই জন্য সংগ্রাম চালাতে হবে, আত্মশাসন যেটাকে বলে, আত্মসংগ্রাম চালাতে হবে, নিজের বিরুদ্ধে নিজে না, আমাকে সবরকারী হইতে হবে, হ্যাঁ, এবং বিনয়ী হইতে হবে, হারা শিখতে হবে, সবসময় জেতা শেখা যায়। অহংকারীরা সবসময় জেতে, অহংকারীরা কখনো হারে না, গায়ের জোরে জিতে, তেড়ামি করে জিতে না। আমাকে হারতে জানতে হবে যে আলহামদুলিল্লাহ আমি হারলে হারছি। আমি কোথাও যদি ছোট হই তো মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ, আল্লাহর জন্য ছোট হয়েছে, আল্লাহ আমাকে বড় করে দেবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা গোসা নিয়ন্ত্রণ করা, এটাও সবরের একটা ব্যাপার, তাই না? গোসা নিয়ন্ত্রণ করা, এর সাথে সবরের সম্পর্ক অনেক সুনিবিড়। সবচেয়ে বড় বীরত্ব এটা যে সবর করতে পারলেন, অনেক নামাজ কালাম পড়তে পারছেন, অনেক ইবাদত বন্দি করতে পারছেন। এর চাইতে বড় জিনিস হলো আপনি সবর কতটা করতে পারলেন, সবর কতটা। দেখেন, আমি যেন শুরুতে বলছি নফল আমল করা অনেক সোজা। বহু মানুষ দেখবেন তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দান, সাদাকা, কোনো কিছুতে মাশাআল্লাহ উনি পিছায় নাই, মাগার আসল সময় বোঝা যায় ওনার হালত কি, তাই না? তাকওয়ার মূল পয়েন্টটা ওই জায়গাটাতে যে আমি ধৈর্য ধারণ করবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যে সবচেয়ে বড় বীর কে? মানুষের কুপকাত করে ফেলা, একদম বড় কুস্তিগির। এইটা আসল বীরত্ব হলো রাগের সময় কন্ট্রোল করে ফেলা, আস্তে ডোক গলে ফেললাম, সবর করে ফেললাম, হ্যাঁ, কিছুই নেই, নাথিং এলস। এটা হলো সবচেয়ে বড় বীরত্ব, বাহাদুরি। এই জন্য যাদের সবর যত কম তারা তত ডাইরেক্ট রুগী, ডায়রিয়ার রুগীর মতো। কিছু হইলো মাথা গরম হয়ে গেল, কিছু হইলো অস্থির হয়ে গেলেন, এটা তো ডায়রিয়ার রুগীর মতো, যে আসলো ছেড়ে দিলেন। আর ধরে রাখতে পারলেন, কন্ট্রোলিং পাওয়ার আছে, এটা হলো সুস্থ মানুষ। চল আমরা আজকে দৈনন্দিন সুন্নাতে চলে যাই। ইস্তিনজা, ইস্তিনজা
পেশাব পায়খানার পর পবিত্রতা অর্জন করা, বিসমিল্লাহ বলা টয়লেটে ঢোকার শুরুতে, এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস খাবাইস মূলত দুষ্ট জিনকে বোঝায়। দুষ্ট জিন, আমাদের টয়লেটগুলোতে দুষ্ট জিনের আখড়া থাকে অনেক বেশি। এক সাহাবীকে টয়লেটে একটা দুষ্ট জিন হত্যাই করে ফেলেছে। আমরা দুষ্ট জিন দ্বারা যে এফেক্টেড হই না, এই এফেক্টেড হই অনেক ক্ষেত্রেই টয়লেট থেকে। আমি টেরও পাই না, ওটা আমরা টেরও পাই না, কারণ প্রভাব তো সবসময় সাথে সাথে পড়ে না, প্রভাব অনেক পরে আস্তে ধীরে দেখা যাচ্ছে পড়ে। তো এই জন্য টয়লেটে ঢোকার আগে এই দোয়া পড়বেন যখন, তখন অর্থের দিক খেয়াল করবেন যে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি কোত্থেকে, এই যে নোংরা যে জিনগুলো আছে এই সমস্ত জায়গায় থাকে সেগুলোর ক্ষতি থেকে। ওখানে তাহলে এই দোয়া পড়ে আপনি যদি ঢুকেন, ইনশাআল্লাহ আপনি যতক্ষণ টয়লেটে থাকেন আপনি সেফ হয়ে গেলেন, আপনারা সে কিছু করতে পারবেন। আর না হলে আসর করবে, আপনি টেরও পাবেন না, আস্তে 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 দেখবেন এই আসরটা বাড়তে থাকে। দেখেন, এই জন্য আমাদের টয়লেটগুলো একসময় অনেক দূরে ছিল, তাই না? ঘর এক জায়গায়, টয়লেট। এখন আধুনিক পৃথিবীতে আমাদের টয়লেট পারলে একদম ভাতের থালার কাছে, মানে পারলে মানে মনে হয় যে হাতে নিয়ে ঘুরতে পারলে আরো ভালো। হয়তো এই টেকনোলজি বাইরে যায় কিনা কদিন পরে কি জানি, যে টিপ দিবে আর টয়লেট বাইরে যাবে। তো ঘর বাড়ির মানে টয়লেটকে ঘর বাড়ির খুব কাছে রাখা বা একেবারে ভিতরে রাখা, এটা সভ্যতা এভাবে ডেভেলপ হয়েছে। আমরা সমাজের অংশ, হ্যাঁ, আমরা এইটা হালাল হারামের ইস্যু না, আবার এটার কারণে কোনো নাজায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। বিষয়টা হলো সূক্ষ্ম লাভ ক্ষতির ব্যাপার। সূক্ষ্ম লাভ, আধুনিকতার অনেক সূক্ষ্ম লাভ ক্ষতি আছে না, এটা এরকমই একটা বিষয়। তো এই টয়লেটের ঢোকার আগে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আমরা অনেকে বাসা বাড়ির ভিতরে যেহেতু টয়লেট, ওখান থেকে কথাটা আসছে মূলত। ভিতরে ঘরের ভিতরে যেহেতু টয়লেট থাকে আজকাল দালান কোঠায়, তো দেখা যায় দরজা খোলা থাকে। টয়লেটের দরজা কখনো খোলা থাকবে না। আমাদের এক ভাই আছে, আমি নাম বলবো না, আপনারা অনেকে চিনবেন। উনি বলেন যে আমার বাসায় টয়লেটের সামনে আলাদা করে একটা পর্দা বা ওই যে বেতের ব্যাট এরকম কি একটা জানি আছে আলাদা, বুঝতে পারছেন, যাতে করে মানে কোনোভাবে দুষ্ট জিনের প্রভাব না পড়ে। তো আমরা তো অনেকে এগুলো খেয়ালও করি না, দোয়া ছাড়া ঢুকে যাচ্ছি, দোয়া ছাড়া চলে আসতেছি, দরজা খোলা রাখতেছি, এই জন্যগুলো সতর্ক থাকতে হবে। যাই হোক, তাহলে টয়লেটে ঢোকার আগে এই দোয়া পড়ে ঢোকা। দোয়া পড়তে যদি ভুলে যান তাহলে ওই যে পানিশমেন্ট কি বের হয়ে যাবে। মনে হইলে টয়লেট আউটব্রেক করে ফেলছেন, তখন তো আর বেরোতে পারবেন না। কিন্তু যদি তার আগে মনে হয়, তখন এবার শয়তান কি মনে করাবে আমি বলি আপনাদের। শয়তান বলবে তখন সাথে সাথে দেখবেন শয়তান কিন্তু আপনার মাথায় হাজির হয়ে যায়, সাথে 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 আসে, তো ও তো ভিতরে আসে আপনার, ওর সাথে সাথে আপনার একটা আইডিয়া দিবে। আইডিয়া বলবে যাক সামনের জন্য সতর্ক থাকি, আজকে হয়ে গেছে, বুঝেন নাই? ঠিক আছে, সামনের জন্য কেয়ারফুল থাকবা। শয়তানটা বলবা আরে চান্দু সামনে না, বাকির নাম ফাঁকি, এখনই বাইর হয়ে যাবে। আবার বাইর হবে, বাইর হইয়া এবার দোয়া পড়ে ঢুকবে। এবার কয়েকদিন যদি তেড়ামি করেন, তখন শয়তান করবে ওস্তাদ এখনো দোয়া মিস হয়েছে, কিন্তু ঢুকার আগে দিয়ে শয়তান দেখবে ওস্তাদ দোয়া পড়তে ভুল করছেন, কি বলতে যাচ্ছেন কিন্তু তাড়াতাড়ি পড়েন, কিন্তু তখন সে এসে দেখবেন স্মরণ করে নিচ্ছে। পানিশমেন্ট এমন এক জিনিস, নিজেকে নিজে পানিশমেন্ট দিবেন, ইবলিস এসে স্মরণ করে দিবে। কারণ দেখবে যে এই বেটা, কারণ আপনি ঢুকতে দোয়া পড়ছেন, তাতে আপনি 1 ডিগ্রি সওয়াব পাবেন। ঢুকছেন ভুলে গেছেন, এখন বাইর হয়েছেন, বাইরের সময় দোয়া পড়লেন, আবার ঢুকার সময় দোয়া পড়লেন, আবার বাইরের সময় দোয়া পড়লেন। শয়তানের লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? লস প্রজেক্ট না? এবার শয়তান এসে বলবে ওস্তাদ দোয়া বলেন না, কিন্তু কারণ সে দেখছে যে ভুলে গেলে তো বেটা আমার লস করে দিবে। দেখেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য যতটা সিরিয়াস, শয়তান আমাদের জাহান্নামে নেওয়ার জন্য এর চেয়ে বহুগুণ বেশি সিরিয়াস। মাইন্ড ইট, এটা মাথায় রেখেন যে আপনার আমার জান্নাতে যাওয়ার গরজ যতটা, ও আমাদেরকে জাহান্নামে নেওয়ার গরজ তার চাইতে অনেক বেশি। এই জন্য আমরা ভুলি, কিন্তু শয়তান তার শয়তানি করতে সে ভুলে না। আপনি খেয়াল করে দেখেন তো, আমাদের ভুলে অনেক কিছু ছুটে যায়, কিন্তু ভুলে ভালো হয়ে যায়, এটা কয়টা হয়? হ্যাঁ, শয়তান এতটাই অ্যাক্টিভ এবং এতটাই সিরিয়াস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা টয়লেটে ঢোকার সময় দোয়া করবো ইনশাআল্লাহ। দরজায় কিছু কিছু স্টিকার পাওয়া যায়, বাচ্চাদেরকে মুখস্থ করানোর জন্য অনেক প্রকাশনী করছে, এগুলা স্টিকার লাগিয়ে দেওয়া যেতে পারে। বাইরের সাইডে থাকবে, আবার ভিতরের সাইডে আবার স্টিকার লেখেন না। অনেকে দেখি যে ওই ওয়ালে, বিশেষ করে মিডিল ইস্টে এগুলো দেখা যায়, আর ভিতরে সুন্দর করে দোয়া লেখা দেয়, আল্লাহুম্মা লা তানসা দুআ আল খুরুজ মিনাল খালা গুফরানাক
লেখা দেয় পাবলিক। টয়লেটের ভিতরে আল্লাহর নাম লেখা, এটা আদবের খেলা। বাইরের সাইডে আপনি লিখে রাখতে পারেন, হয় দরজা আনার দরজার পাশে যাইয়া ওখানে সুন্দর করে স্টিকার দিয়ে দিলেন যাতে ঢুকতে আপনার মনে পড়ে। হ্যাঁ, তবে এইগুলোতে যে খুব বেশি আহামরি কাজ হয় তা না, কারণ দেখতে 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 ডাইরেক্ট হয়ে যায় এক পর্যায়ে, তখন আর ফোকাসটা ওইদিকে থাকে না অনেক সময়, তাই না? এই জন্য দরকার হলো পারিবারিক পর্যালোচনা। একসাথে খাইতে বসছেন, সবাই দোয়া পড়ছো, কে ভুলে গেছো, আচ্ছা ভুলে গেলে তাহলে আল্লাহ বিসমিল্লাহ বলো পড়ো, আচ্ছা টয়লেটে ঢুকছো, এই দোয়া পড়ছো, বেরিয়েছো। এগুলো প্রচুর পরিমাণ নিজেদের মধ্যে আলাপসালা পর্যালোচনা থাকতে হয়, তাই না? এখন তো আমরা ওই যে এই স্কুলে গেছো কিনা, হোমওয়ার্ক করছো কিনা, এগুলো নিয়ে জিকির সারাদিন হয়, মাকার আমলের জিকির, আমলের মোজাকারা। 2 নম্বর, বাম পায়ে প্রবেশ করা এবং ডান পায়ে বের হওয়া, এইটাও প্রচুর ভুল হয়। এখানে ঔষধ ওই একটাই, বুঝতে পারছেন? টয়লেটে ডান পাতে ঢুকে গেছেন না, তাড়াহুড়া করে, যখন মনে বেরি কি করলাম এটা, আবার বাইরে হয়ে যাবে। এবার বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বাইরে হবেন, হইয়া আবার ডান পা দিয়ে ঢুকবেন। বুঝেন না কথা? এভাবে যেই কোনো মন্দ কিছুতে বামকে অগ্রাধিকার দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা আলা ফি কুল্লি শাই হাত্তা তানাহুলা ওয়া তারাজ্জুল। আল্লাহ তাআলা সব বিষয়ে ডানকে পছন্দ করেন, ভালো বিষয়। আর খারাপ বিষয়ে, খারাপ বলতে কি, তুলনামূলক অপছন্দনীয় কাজ কিন্তু করতে হয়, টয়লেটে যেতে হয়, এগুলোতে বাম। আর তুলনামূলক ভালো কাজ, ঘরে ঢোকা ভালো কাজ না খারাপ কাজ? ভালো। ঘরে থাকা, এই যে ঢোকার সময় ডান পা, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা। জামা কাপড় পরবেন, আগে ডান হাতা তারপরে বাম হাতা। আবার খোলার সময় আগে বাম হাতা তারপরে ডান হাতা। জুতা পরার সময় আগে ডান পা তারপরে বাম পা। এইভাবে সব ক্ষেত্রে আপনার ডানের অগ্রাধিকার থাকবে, সকল ভালো হিসেবে। দেখেন, এই বিষয়গুলো সাদা চোখে মনে হবে খুব ছোট, তুচ্ছ, এইটা আর এমন কি, এই ডান বামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত তুচ্ছ না, এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে, অনেক কিছু সম্পর্ক আছে। অতএব কোনোটাকে তুচ্ছ মনে করার সুযোগ নেই, প্রত্যেকটাকে সিরিয়াসনেসের সাথে আদায় করতে হবে। 3 নম্বর, কেবলামুখী না হওয়া, কেবলার দিকে পিঠ না দেওয়া। আলহামদুলিল্লাহ, এটা নর্মালি আমরা করি না। 4 নম্বর হলো ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করা এবং ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা, যত সম্ভব বাম হাত ব্যবহার করা। কবিরা গুনাহ, কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া, কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু। অন্যায়ভাবে কেউ যদি কোনো মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে তারা মিথ্যা অপবাদ এবং পাপের বোঝায় সুস্পষ্ট, অবহতা মুবিনা মানে হলো একেবারে পরিষ্কার পাপের বোঝা সে বহন করলো। পরিষ্কার পাপের বোঝা সে বহন করলো। তো এই জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাসু ইত্তাকা শাররি। নিশ্চয় মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে খারাপ মানুষ সে, যেই ব্যক্তির ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তার থেকে অ্যাভয়েড করে চলে, তারা অ্যাভয়েড করে চলে তার ভয়ে, তার ক্ষতির ভয়ে। আমরা তো অনেক সময় এগুলো নিয়ে আরো গর্ব করি, তাই না? অনেকে দেখবেন এগুলো নিয়ে গর্ব করে। কিরকম গর্ব? যে আমার পাশে কেউ আসে না, আমার সামনে আসুক না দেখি। মানে ভাবখানা এমন, আমি অনেক ব্যাটাগিরি জাহির করতেছি, তাই না? এখানে ভাবখানা এমন হলেও বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো যে আপনার গালিগালাজের ভয়ে, আপনার জুলুমের ভয়ে, আপনার অন্যায়ের ভয়ে অনেকে আসে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অন্যায়কারী দুর্বল দেখে আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা। এই জন্য কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, এটা অনেক বড় ব্যাপার। এই ব্যাপারে এর বিপরীতটা, মানুষের উপকার করা, মানুষকে ভালো, মানুষের কাছে ভালো থাকা, এটা নিজেকে জিজ্ঞেস করলে আপনি উত্তর পেয়ে যাবেন আপনি ভালো না খারাপ। আপনি ভালো কি খারাপ আপনার নিজেকে জিজ্ঞাসা করেন। আপনার স্ত্রী আপনারা কি বলবে, হ্যাঁ, আপনার পরিবার আপনাকে কি বলবে, এটা সারাক্ষণ নিজেকে জিজ্ঞাসা করা যে আসলে আমার অবস্থানটা কোন জায়গায়, বউয়ের কাছে কোন জায়গায়, কলিগের কাছে কোন জায়গায়, কাস্টমারের কাছে কোন জায়গায়। কাস্টমাররা যদি অ্যাজ এ দোকানদার বা অ্যাজ এ আমি তার সাথে কাজ করি, আমিও এক প্রকার তার ক্লায়েন্ট, সেই হিসাবে সে আমার সাথে, আমার ব্যাপারে তার ধারণাটা কি, নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। আমি একবার অনেক আগে সৌদি থাকতে একটা ছোট্ট একটা গবেষণা করছিলাম, হাদিসের যে অনলাইন লাইব্রেরি আছে, মাকতাবা শামেলা, আরও অন্যান্য যেগুলো আছে, সেগুলোতে অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম। সার্চ কি করছি, সেরা মানুষকে, ভালো মানুষকে, সবচেয়ে ভালো মানুষ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, খায়রুন নাস, আহাব্বুন নাস, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ।
এই জিনিসগুলোকে আমি এই হাদিসগুলোকে একত্র করলাম যে কারা সেই মানুষ যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো বলছেন। এই সবচেয়ে ভালো বলা হাদিস আমি খুঁজে 11টা পাইছি, 11 আইটেম পাইছি। তো 11 আইটেম পাই, এগুলো সবগুলো আমি একত্র করলাম। একত্র করে এগুলোর মিনিং দেখে আমি অবাক হয়ে গেছি। এটার উপর আমাদের অনেকগুলো লেকচার আছে, সৌদি থাকতে আমার একটা লেকচার আছে, দেশে আসার পর লেকচার আছে, নবীজির চোখে সেরা 11 এই শিরোনামে ইউটিউবে লেকচার আছে। তো আমরা ওই 11টা পাইয়া আমি একটু স্টাডি করলাম। সুবহানাল্লাহ, সবচেয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে এই হাদিসগুলোর 11টার মধ্যে একটা পাইছি শুধু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে হলো সর্বোত্তম ব্যক্তি। আমরা একটাই জানি, তাই না? আরো 10টা আইটেম আছে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সে 10টা আইটেমের সবগুলোর নির্যাস একটা। ওই 10 আইটেমের সবগুলো নির্যাস একটা। সেটা কি? আপনি ভালো মানুষ হওয়া। আপনি ভালো মানুষ, আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ এবং প্রিয় মানুষ। আচরণগত, এই ভালো মানুষ হওয়া বলতে আচরণগত। যেমন খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে তার সাথী সঙ্গীদের কাছে ভালো, অর্থাৎ সাথী সঙ্গীরা মনে ও মানুষটা ভালো। আছে না বন্ধুদের মধ্যে, এটা বিটলা, আরে ও তো দুনিয়ার বান্দর, আরে ও দুনিয়ার ফাউল। বন্ধু বান্ধবরা কিন্তু একটা তাদের মধ্যে একটা মূল্যায়ন হয়। কিন্তু আপনি একটু চিন্তা করেন যে আপনার যে পরিষদ আছে, আপনার যে গ্রুপ আছে, আপনার যে সার্কেল আছে বন্ধু বান্ধবের, এরা আপনাকে কি মূল্যায়ন করবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। যদি মনে হয় যে না, আপনার পুরো সার্কেলের মধ্যে সবাই আপনাকে বলবে, মনে করেন একটা বিষয় নিয়ে আছে না, বন্ধু বান্ধব দুষ্টামি করে বাজি ধরে, প্রতিযোগিতা লিপ্ত আছে না, ধরেন একটা নির্বাচন হবে, কারা নির্বাচন কমিশনার বানাবে, তো বন্ধুরা সবাই মিলে অনেক সময় বানায় না একজনকে, অনেক সময় হয় বন্ধু বান্ধবরা মিলে একজনকে দায়িত্ব দেয় না যে ও থাকুক, তাহলে ওর কাছে থাকুক, মানে সবাই তারা বিশ্বাসযোগ্য মনে করে, আছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার সঙ্গীদের কাছে উত্তম, ভালো মানুষ। আপনি এই সার্টিফিকেটটা পাবেন কিনা আপনি নিজে ভালো জানেন, কতটা মানুষ সেটা আপনি জানেন। এরপর আসেন আরেকটা হাদিস দেখেন, খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সে যে তার বউ এবং পরিবারের কাছে ভালো। মানে কি? আপনার আচার আচরণ, আপনার কাজ কারবারে আপনার ফ্যামিলি আপনাকে বলবে হ্যাঁ তুমি আসলে ভালো মানুষ। আমি এটা আমার ওয়াইফকে তো আমি প্রায় হুদাই জিজ্ঞাসা করি, আসলে আমি মানুষটা কেমন, ভালো মানুষ, আমি মানুষটা কেমন এটা বড় জিজ্ঞাসা করার পরে বউ যদি ঠিক করে হেসে দেয় তো বুঝবেন লক্ষণ ভালো না। তোরে চান্দু তুমি কেমন মানুষ এটা জিজ্ঞাইতেছ, বুঝেন নাই? আবার অনেক সময় হেসে দেওয়া হতে পারে রসিকতা করে স্বামী স্ত্রী, সেটা ভিন্ন বিষয়। সবসময় আবার খারাপ ভাবে নিয়ে আবার বউরে বা সাইজ করা শুরু করে দিন না, কি তার মানে আমি খারাপ না। তো দেখেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে হাদিস দেখেন, হাদিস আমি যে বললাম যে 10টা হাদিসে 10 রকম আইটেম বলা আছে, সবগুলা ঘুরে ফিরে এক জায়গায় এসে মিলে আখলাক, আচরণ। যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? বন্ধুর কাছে উত্তম। উত্তম কে তোমাদের মধ্যে? বউয়ের কাছে উত্তম। অবাক হয়ে যাবে। তারপরে আছে আহসানুকুম কাদা, এটা বুখারীর হাদিস। তোমাদের সবচেয়ে ভালো কে? যে ঋণ পরিশোধের ক্ষেত্রে, বাকি পরিশোধের ক্ষেত্রে, ধার দেনা দেওয়ার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে, কথা ঠিক রাখে, জবান ঠিক রাখে, যান জীবন গেলেও তার জবান ব্যতিক্রম হতে দেয় না। এই যে ভালো মানুষের পরিচয়, সে হলো আসল ভালো। এরকম যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমি দেখলাম সুবহানাল্লাহ আচরণ সংশ্লিষ্ট, ইবাদত সংশ্লিষ্ট না। অর্থাৎ ইবাদত দিয়ে সেরা মানুষ হয় না, মানুষ শ্রেষ্ঠ মানুষ হয় কি দিয়া? আচরণ দিয়া, আখলাক দিয়া। আর ওই আখলাকের সাথে এই যে কোনো মানুষকে কষ্ট না দেওয়ার সম্পর্ক, এই জন্য কথাগুলো বলবো যে কাউকে আমি কষ্ট দেওয়া হয়ে যেতে পারে, আমরা তো মানুষ, সাথে সাথে প্রায়শ্চিত্ত করতে হবে, কারেকশন করে ফেলতে হবে, কাফারা দিয়ে ফেলতে হবে, বুঝেন নাই? নিজেকে সাইজ করে ফেলতে হবে, কেন আমি কষ্ট দিলাম, কেন আমার দ্বারা বলবো, মাপ চেয়ে ফেলতে হবে। অন্যায় হওয়াটা দোষের না, কিন্তু অন্যায় হওয়ার পর দোষের না বলতে অন্যায় হওয়াটা স্বাভাবিক, মানুষ তো আমরা, কিন্তু অন্যায়ের উপরে অটল থাকাটা অস্বাভাবিক। অন্যায়ের উপরে অটল থাকাটা অস্বাভাবিক, কোনোভাবে যেন অটল না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।